কিছু বুঝতে পারলে তোমরা আমরা কোথায় গেছিলাম? ঠিক ধরেছো। হ্যাঁ, তো তোমাদের কাছে আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকের অনেক আমার উপর অভিমান, অনেকে অনেক গালাগালি করছে, তা সত্ত্বেও আমি যে ব্লগার, আমি তো ব্লগ বানাবোই। তো আজকে আমরা যাচ্ছি অ্যাবসলিউট বারবিকিউতে সবাই মিলে খাওয়া দাওয়া করতে। তো দেখতে থাকো, ভিডিওটা খুব মজা হতে চলেছে। তো সবার মধ্যে কে কে সেটা তোমাদের একটু বলে দিই। সবার মধ্যে হচ্ছে মা যাচ্ছে, রিকা যাচ্ছে, আমার ননদ যাচ্ছে, আর আমি যাচ্ছি। আমার ছেলেকে রেখেই যাচ্ছি। কদিন আগেই ও হসপিটাল থেকে এসেছিল, ওকে রেখে যেতে সত্যি মনটা খুবই খারাপ লাগছে। তাই রিকা গিয়ে আস্তে করে ওকে একটু চুমুটুমুখে আদর করে আসছিল, আর আমারও মনটা খুব খারাপ লাগছিলো যে ওকে আমি রেখে চলে যাচ্ছি। তারপর আমি, মা, রিকা আর আমার ননদ এই কজন মিলে বেরিয়ে পড়লাম মধ্যমগ্রাম অ্যাবসলিউট বারবিকিউর উদ্দেশ্যে। ওখানে যেতে হলে কিভাবে যাবে তোমাদের একটু বলে দিই। যারা বারাসাত থেকে যাবে, মধ্যমগ্রাম চৌমাথা খানিকটা আগে ইয়ামা গাড়ি সার্ভিস সেন্টার আছে, ওখানে বলবে নামিয়ে দেবে, ঠিক ডান দিকে পড়বে। বারবিকিউটা রয়েছে একদম টপে। তোমাদের যদি কপাল ভালো থাকে, তোমাদের লিফট যদি ঠিক থাকে, তাহলে লিফটে করে চলে যাবে। আর যদি মনে হয় যে না, তোমাদের লিফটটা খারাপ, তোমাদের পায়ে হেঁটেই চলতে হবে ঠিক আমাদের মতো, তারপর আমরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেলাম। তো আমরা বারবিকিউ নেশনে ঢুকে পড়েছি, আর ওখানকার অ্যাম্বিয়েন্স আমাদের খুব ভালো লেগেছে, সত্যি খুব সুন্দর ছিল। আমরা ঢুকেই প্রথমে আমরা একটা টেবিল বুক করে নিলাম, কারণ আমাদের বলেছিল আগে থেকে বুক করে আসতে। আমরা ফোন করেছিলাম ঠিকই, কিন্তু আমাদের টেবিলটা বুক করা হয়নি। অ্যাকচুয়ালি আমরা দোনোমনোর মধ্যে ছিলাম যে কোন রেস্টুরেন্টে যাবো, বারবিকিউ নেশনে যাবো না অ্যাবসলিউট বারবিকিউতে যাবো। এই ভাবতে ভাবতে ঠিক করলাম তাহলে অ্যাবসলিউট বারবিকিউতেই যাওয়া যাক, কারণ আমি আগে বারবিকিউ নেশনে খেয়েছি, সেখানকার খাবার জানি, কিন্তু এই খাবারটা আমি জানি না যেখানকার কোয়ালিটি কেমন, খাবার কেমন। তো যাই হোক, ভেতরে ঢুকে যখন আমরা খেতে বসলাম আর খাবার দাবার যখন টেস্ট করলাম, সত্যি বলবো যে বারবিকিউ নেশনের থেকে অ্যাবসলিউট বারবিকিউর খাবার অনেক ভালো। তবে কি জানো তো, বারবিকিউ নেশনের থেকে অ্যাবসলিউট বারবিকিউর যে লাঞ্চের যে দামটা ছিল সেটা তুলনায় একটু বেশি ছিল। আর ওখানকার যে খাবারের মেনু আর এখানকার যে খাবারের মেনু, দুটো ডিফারেন্স ছিল। আমরা দুটোই দেখেছি, তাতে মনে হয়েছে যে আমরা যদি 100-150 টাকা বেশিও দিই, অ্যাবসলিউট বারবিকিউর খাবারটাই বেস্ট। তবে বারবিকিউ নেশনের যে রাতের যে খাবারটা ছিল, মানে ডিনারের, আর সেটাই অ্যাবসলিউট বারবিকিউর লাঞ্চ ছিল। মানে খাবার বুঝতেই পারছো যে ওটা আমি যদি ওই টাকা দিয়ে ওইটা রাত্রেবেলা খাই, তার থেকে এখান থেকে দুবেলা আমি সব কিছুই পাচ্ছি, আরও বেশি পাচ্ছি। তো আর খাবার কোয়ালিটি সত্যিই ভালো ছিল, ওদের ব্যবহার খুব ভালো ছিল। তবে আমি আমার মাকে নিয়ে গেছি। আগের দিন যখন বারবিকিউ নেশনে গেছিলাম তখন মাকে বলেছিলাম আসতে, তো মা আসেনি। তো আমার ইচ্ছে ছিল যে নেক্সট টাইম আমি আবার নিয়ে যাব, কিন্তু তখন ভাবলাম যে ওটাতে না গিয়ে এটাতে যাওয়াই বেস্ট। তো আমি ভাবলাম যে একই তো ব্যাপার, দুটোই একই সিস্টেমে খাওয়া দাওয়া হবে, তো মাকে এখানেই নিয়ে যাওয়া যাক। তো নিয়ে গেলাম। তো আমার বেশ ভালো লাগছিলো, মায়েরও ভালো লেগেছে, আমার ননদেরও খুব ভালো লেগেছে। আর আমি এদিকে বিরিয়ানি খুব সাটিয়েছি, দেখো আমার পাতে মাটন রয়েছে, পনির রয়েছে, এইদিকে তো আমরা একটা প্লেটের মধ্যে সব সাজিয়ে রেখেছিলাম। আর দেখো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, অ্যানিভার্সারি পার্টি চলছিল, অনেকের ইনভিটেশন ছিল, সবাই মানে ভিডিও করছিল। তো আমার দেখে বেশ ভালো লাগছিলো। এছাড়াও আশেপাশে অনেক জন্মদিনও হচ্ছিলো, তো যেগুলো আমি এনজয় করছিলাম, দেখতে ভালো লাগছিলো। যখন কোনো জায়গায় খেতে যাবে, তো যদি লোকজন না থাকে তাহলে কি আর খেয়ে ভালো লাগে বলো। তো এখানে এত লোক ছিল, আমাদের খুব মজায় খেয়েছিলাম, মানে আমাদের বেশ ভালো লাগছিলো। অনেক রকম খাবার ছিল। প্রথমে ঢুকেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, তারপরে বারবিকিউ তো ছিল আমাদের সামনেই দিয়ে দিয়েছিল, ভ্যারাইটিস, কিন্তু প্রত্যেকটার কোয়ালিটি ভালো, খাবার ভালো। এছাড়াও তো ফুচকা থেকে শুরু করে তোমার বিরিয়ানি, পোলাও, সাদা ভাত, এমনি অনেক রকম খাবার ছিল। আরে আমার মুখে শুনলেই হবে এসে খেতে হবে, তাহলে না বুঝবে খাওয়ার মজাটা। আমি তো কোনো রকম অ্যাড করছি না এইখানকার, কিন্তু আমি গেছি, আমার যেরকম ভালো লেগেছে আমি তোমাদের সেটাই বললাম। আমার ভালো লেগেছে বলে যে তোমাদের ভালো লাগবে এরকম কোনো ব্যাপার নেই, তোমাদের ভালো নাও লাগতে পারে। তবে সত্যি বলছি আমার কাছে বেশ ভালো লাগছে। তবে আমার ডিনারটা খাওয়ার খুব ইচ্ছা, কারণ ওখানে কিন্তু অনেক রকম সি ফুডও পাওয়া যায়, যেগুলো ডিনারেই পাওয়া যায়, লাঞ্চে কিন্তু পাওয়া যায় না। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব। তো আমার মনে হচ্ছে নেক্সট টাইম আমি আবারও আসবো, তো তোমরাও এসো। তো বাই। আজকের ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলো না, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।